বাংলাদেশের বহুদলের গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রণাঙ্গনে এদেশের মানুষের মঙ্গলের জন্য, এদেশের মানুষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, সেই সেনা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা জাতীয়তাবাদী শক্তির জন্য দল নির্মাণ করেছিলেন। সেই দল হচ্ছে জনগণের, বাংলাদেশে আবার জনগণের সবচেয়ে জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি চেয়েছিলেন এদেশের মানুষের ভাগ্য কিভাবে মঙ্গল করা যায়, উন্নয়ন করা যায়। উনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এ দেশে বহু দলের গণতন্ত্রের উনি এদেশে 19 দফা বাস্তবায়নে কাজ করেছেন। উনি যে কয়দিন দেশে ক্ষমতায় ছিলেন জনগণের জন্য 24টা ঘন্টা কাজ করেছেন। সেই আদর্শবাদী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা চাই এই দলকে দিয়ে এই দেশের এই জনগণের মঙ্গলে কাজ করব। এই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা রক্ষা করব, যেন এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে, এদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে, এদেশের মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী কাজ করতে পারে, চলাফেরা করতে পারে। বন্ধুরা আমার, আমরা আগামী দিনগুলিতে আজকে যে তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনের রোড ম্যাপ দিয়েছেন, সেই রোড ম্যাপ অনুযায়ী বাংলাদেশে একটি জাতীয় ইলেকশন হবে। সেই জাতীয় ইলেকশনে জনগণ যাকে ভোট দিবে, যাকে রাষ্ট্রপতি নিয়ে আসবে, তাদেরকে নিয়ে আমরা এই দেশ পরিচালনা করবো। আর সেই লক্ষ্যে আপনাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ এদেশের মানুষকে সেবা করতে হলে জাতীয়তাবাদী দল দরকার। এদেশের মানুষের পাশে দাঁড়াতে হলে জাতীয়তাবাদী শক্তির পিছনে থাকতে হবে। তাই উদ্যত আহ্বান করব, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের যারা লোকজন সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে, তাদের মাধ্যমে দেশের মানুষকে কিভাবে সেবা করা যায়, দেশের মানুষকে সঠিক পথ দেখাবেন। আর আপনারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধের মাধ্যমে এদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করব। এই বলে আমার সংক্ষিপ্ত পদসভা শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রহমান, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশে মানিকগঞ্জ জেলা জনপ্রিয় নেত্রী আপনাদের জিন্দাবাদ। ধন্যবাদ সবাই সকলকে।